এই ঘুর ঘুর করে ঘুরছে মানুষ, ঘুরছে ভাগ্য চাকা, ঘুরছে রে ভাই অতি চালাক, ঘুরছে আবার বোকা। চারিদিকে কত চারি জুরি, মিথ্যে কথার ফুলঝুরি, এরই মাঝে কেউ প্রেমে পাগল, এসব দেখে মরি মরি। বলে টাক মাথায় চুল গজায়, নিজেরই মাথা টাক, কথা কাজে মিল নাই কোনো, হচ্ছে চিচিং ফাক। ভালো মন্দের মিশেলে এক যেন রসের হাড়ি, বড়লোক হওয়ার কম্পিটিশন চলছে হুড়ো হুড়ি। রসের হাড়ি বাড়াবাড়ি, রসের হাড়ি বাড়াবাড়ি। তারপর মামা তার সাথে যদি কোনোভাবে দেখা হয়েও যায়, আপনি ওনাকে কিন্তু এড়িয়ে চলবেন। কি বলিস এড়িয়ে চলবো? লোকটা এই বাড়িতে আসছে যুদ্ধ খেলতে, আমি দেখবো না সে কত বড় বীর। মামা আপনি একদম বেশি বুঝবেন না, আপনাকে যেটা বলেছি সেটাই করবেন। তাহলে তোমার কাছে আমি একটা কথা জানতাম স্যার। কোন স্যার? কি কথা? আমি আশা করি যে তুমি আমার কাছে মিথ্যা কথা বলবা না, সব সত্য বলবা। আচ্ছা শোনো, ওই যে আমাদের বাড়ির ছেলে সম্রাট আছে না, এই হেতে সম্পর্কে কি তুমি কিছু কি জানো? সম্রাট ভাই না জানি স্যার, কিন্তু কোয়া যায় না। কেন বলা যাবে না কেন? না স্যার, ওরে বাপরে বাপ, সম্রাট ভাই যে ডেঞ্জারাস মানুষ আছে, খাতারনাক মানুষ। যদি একটাবার কোনো মতনে টেয়ার পাই যে ওইলে কথা পছুন, তাইলে মোর হাত ঠ্যাং নেংড়ো করি মোক গাছের আগলত বান্ধি থইবে স্যার। আরে দূর, তুমি নিশ্চিন্ত থাকো, তুমি আমার নির্ভয় বলতে পারো, আর আমি কারোর বলবো না। তুমি কি জানো বলো তো? না স্যার কবার পাই, তবে একটা শর্ত আছে স্যার, মোক খুশি করিন নাকি। তোমারে খুশি করো লাগবো মানে? মানে মানে মোক 10,000 টাকা দিন নাকি স্যার। কি তাহলে তোমার এত বড় সাহস, তুমি কি আমার কাছে ঘুষ চাইতেছ? না না স্যার, এই তো মোক আবার তোমার ভুল বলতেছেন স্যার। মানে স্যার বোঝেনে তো স্যার, গরিব মানুষের দারোয়ানের চাকরি করিয়ে 5-7 হাজার টাকা বেতন পাই, ওই আলু পটল কিনতে দিন শেষ, এই আর কি স্যার। মানে খুশির একটা মোক একটা দাম দিলেন উপহার হিসেবে। আচ্ছা আমি যদি আর কোনো টাইম হয়েছে তোমার না দেই, তাইলে? না দিলে আর কি মুইও কম না, কারণ এই কথা তোমার কবার পর মোর উপর দিয়ে যে ঝড় ঝাপটা যাইবে, এই রিস্ক তো তোমার নিবেন না, এই রিস্ক তো মোকে নিয়ে রাখবে। এমনকি মোর চাকরিটা পর্যন্ত চলে যাবার পায়, তাহলে একটা ব্যবসা আছে না? ওইসব বুঝছি, টিয়া না দিলে তোমার মুখে তুমি কথা বার হইতো না। পুরা টিয়া তো আমার কাছে নাই, এই কত আছে এখানে। আচ্ছা শোনো, ওই যে আপাতত তুমি এই যে ধরো এটা রাখো, বাকিটা আমি পরে দিতেছি। এখন বলো, খুলি বলো, কেমনে কি হয়েছে আমার, খুলি বলো, ঘটনা কি তুমি জানো? শোনেন স্যার, সত্যি কথা কইতে কি স্যার, সম্রাট ভাইয়ের মতন খারাপ মানুষ আল্লাহ দুনিয়াদার একটাও নাই স্যার, একটা জঘন্য একটা কুলেঙ্গার মানুষ স্যার। স্যার হয়েছে কি জানেন, সম্রাট ভাই একটা মেয়ের চরিত্র নিয়ে স্যার একটা নষ্ট করে দিছে, দেওয়ার পর ওই মেয়ের বিয়ে করি চায় না। এখন মনে করেন যে বিয়ে করি চায় না, অস্বীকার করছে। হ্যাঁ, এখন মেয়েটা মনে করেন স্যার বাসা আসছিল স্যার, আসিয়া সে কি কান্না কাটি স্যার, মোরও খুব দয়া মায়া হয়েছিল। কিন্তু সম্রাট ভাই মোক কয়া দিছে যে ওই মেয়ে যাতে আমি বাসা ঢুকি না দাও। তখন স্যার মুই তো চাকরি করো, এখন মোক তো কিছু করার নাই, বুঝলেন নাই, বাড়িওয়ালা যেহেতু, সেহেতু স্যার মুই ওই মেয়েটা ঘাট ধাক্কা দিয়ে ব্যাকে দিচ্ছি স্যার। বুঝছেন কেমন জঘন্য লোক, তাহলে চিন্তা করি দেখ। ডেঞ্জারাস কারবারে না, তার মানে তোমার ম্যাডাম আমাকে সেম কথাই বলছে, তার মানে ঘটনা সত্য? ম্যাডাম তোমার কি কইছে স্যার মুই সেটা জানো না, তবে মুই যেটা কসুম স্যার সেটা একটা সত্য ঘটনা। কিন্তু স্যার এই কথা যাতে সম্রাট ভাই কোনোভাবে জানি না পায় স্যার, বুঝছেন তো, মোর তো এটা। আরে না না, সম্রাট জানতো না মানে, তাহলে তুই আর কি উপকার করছো আমি তোমার বলে বুঝতে পারতাম না, কারণ আমি আমার মাইয়ার লোকে সম্রাটের বিয়ে ঠিক করে ফেলছিলাম। কি কোন স্যার, খবরদার স্যার, ওরে বাপরে বাবা, আল্লাহ আপনাকে বাঁচাইছে স্যার। ওই লোকের সাথে যদি আপনার মেয়ে বিয়ে দিতেন স্যার, তাইলে আপনার মেয়ে জীবনটা এখন নষ্ট হয়ে গেল। আরে আমরা কি ভাগলা পাইছি না, ভাগলা করতে কামড়াইছি যে হাতের মতন উঠালাম পটল লোক, আর মায়ের বিয়ে দিন। ঠিক আছে স্যার, তাহলে মেয়ের উপকার করছো, ওরাই খুশি করি। জি স্যার, হ্যাঁ দেখেন স্যার, হ্যাঁ দেখেন। বাপরে বাবা, আল্লাহ আমাকে বাঁচাইছি রে। মা ওকে ডেকেছেন? হ্যাঁ বাবাজি, তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ডেকেছি। কি কথা বলেন না? শোনো বাবাজি, এই দুনিয়ায় কাউকে বিশ্বাস করতে হয় না, সময় থাকতে নিজের আখেরটা গুছিয়ে নাও। তোমার মা যদি এই সম্পত্তি তোমাকে না দেয়, তুমি পরে কি করবে?
সে যদি কোনো অনাথ আশ্রমে তার সম্পত্তি দান করে দেয়, তাহলে তোমাকে অনাথ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে? এই আমি লোক মুখে শুনলাম আর কি, তোমার মা নাকি সম্পত্তি দান করে দিতে চাচ্ছে। আপনি এগুলো কি বলতেছেন? এরকম ঘুরায় পেঁচায় কথা বলতেছেন কেন? আমার আম্মু তো আমাকে কিছু বলে না এই ব্যাপারে। কি বলবো বাবাজি, তোমার মা হয়তো তোমাকে বাড়ির গুরুত্বপূর্ণ হিসাবে ভাবেই নেই, সেই কারণে তোমাকে বলে। এখনো সময় আছে, সম্পত্তি নিজের নামে লিখে নাও, তা নাহলে কিন্তু অনেক বড় বিপদে পড়বে। আর শোনো, এই সম্পত্তি যদি ভাগ করো, 2 ভাগে করবে। 2 ভাগে ভাগ করব মানে? 1 ভাগ আমার মেয়ের নামে নেবে, আরেক ভাগ তোমার নামে নেবে। আর যদি সেটা না হয়, সবটাই আমার মেয়ের নামে নেবে। আমার মেয়ের সম্পত্তি মানেই তো তোমার সম্পত্তি, তাই না বাবা? জি আম্মা, আমি ওগুলা সব বুঝছি, কিন্তু কথা হচ্ছে আমি আমার আম্মাকে কিভাবে বোঝাবো, এটা তো আমি আমার আম্মুকে বলতে পারবো না। তোমার মা কি তোমার কথা ভেবেছে যে তুমি তোমার মায়ের কথা ভাববে? আমার তো মনে হচ্ছে তোমার মা তুমি আপন সন্তান না, তা না হলে তো এতদিনে কবেই এই সম্পত্তি তোমার নামে লিখে দিত। না মা, এইরকম কিছু না, আমি চাই নাই আসলে। আমার আম্মু বেঁচে থাকা অবস্থায় আমি সম্পত্তি নিয়ে ঘাটাঘাটি করে এগুলো আমি একদম। তুমি চাওনি বলেই তো ছেড়ে দিলে হবে না, এখনই সময় বাবাজি, তা না হলে কিন্তু পরে পস্তাবে। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে আমার আম্মা আমাকে সবকিছু থেকে বঞ্চিত করে দিবে? কেন বলেন তো? এই লোকমুখে শুনছি তোমার এই মায়ের চামেলি ক্রিম নাকি এখন আর চলছে না, যারাই ব্যবহার করছে তাদের নাকি মুখে ফোসকা পড়ছে, মুখ নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য অনেকেই শুনেছি যে তোমার মায়ের নামে মামলা করছে, পেপারে লিখছে। এইসব করতে যে তোমার মায়ের নামে যদি মামলা হয়, আর সেই মামলায় যদি 20 বছর জেল হয়ে যায়, তখন তো এই সম্পত্তি বিক্রি ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্যই বলছিলাম বাবাজি, আগে ভাগে এই সব সম্পত্তি তোমার নামে লিখে নাও। এটা কি বললেন আপনি? এটা তো আমি ভাবি নাই। আরে বাবাজি, ভাবোনি, এখন ভাবো, এটা নিয়ে ভাবতে হবে, হাতে কিন্তু একেবারে সময় নেই। এটা তো আমি ভাবি নাই, আপনি তো আমাকে চিন্তায় ফেলা দিলেন। ভালো করে ভেবে দেখো, তাছাড়া আমি কেন তোমার কাছে মিথ্যে কথা বলতে যাব? তুমি একটু খোঁজ খবর নিলেই তো সবকিছু জানতে পারবে। ঠিক আছে আম্মু, তাহলে আমি এখন আসি। এই তো এক এক করে আগুন জ্বলা শুরু হয়েছে, এখন খালি ধৌ ধৌ করে ধোঁয়াটা উঠবে। এই যে কাকা, কাকে আপনি কাকা বলছেন? কেন আপনাকে বলছি যে আর কি, এখানে তো আপনি সেটা কাউকে দেখতে পাচ্ছি না। যে যান, আমার জন্য এক কাপ চা নিয়ে আসেন, মাথার ভিতরে খুব পিস করতেছে, বেদনা করতেছে। আপনি যে চায়ের কথা বলছেন আমাকে, আমার পোশাক আশাক দেখে কোনোভাবে মনে হয় যে আমি এই বাসার কাজের লোক? আস্তে আস্তে পোশাক আশাকের কথা বলার দরকার নাই। পোশাক আশাকে আজকে মানুষের মর্যাদা মূল্য বোঝা যায় না। অনেক সময় দেখা যায় বাড়ির খাদের লোক, সে জিন্সের প্যান্ট বন্দি করে, জিন্সের শার্ট বন্দি করে, আর যিনি বাড়ির মালিক তিনি লুঙ্গি বন্দি করে। খাকে দেখে খাকে কি বুঝবো, বুঝার অবকাশ আছে? আর পোশাকের মধ্যে আজকাল পরিচয় খুঁজে পাওয়া মুশকিল। বুঝতে পারছি, আপনি গ্রাম থেকে আসছেন। খাকে কি বলতেছো যে? আমার ফোনে কি রেখেছো যে লুঙ্গি? একটু কি বললাম, মালিক লুঙ্গি পরেছে, আর তুমি এটা কি পরেছো? এই যে জিন্সের টুয়া পরেছো, এই টুয়াকে খাদের ছেলেরা পরেছে আর কি, হ্যাঁ বুঝো না? তুমি তো আসছো গ্রাম থেকে, গেউয়া ভূত, এগুলো আজকালকার মডার্ন ড্রেস। ওই গুলিস্তান গেলে মডার্ন ড্রেস পাওয়া যাচ্ছে আর কি আজকাল। বাচ্চা লো 10 টাকা। এই যে আপনি যে এত কথা বলছেন, আপনি কে, আপনার পরিচয়টা কি? যা এখন ভালো লাগতেছে স্যার কে লাইনে আসুন স্যার কি, আমি কি চিনতে পারেন নাই যে? আমি ছপা ছপা চঞ্চল প্রতীক, শামিলি বেগমের ছোট ভাই, মার পেটের ছোট ভাই, আপন ছোট ভাই। এইবারের যে একমাত্র ছেলে, তার যে ওয়াইফ বিউটি, আমি বিউটির আপন মামা। তো কিভাবে বুঝবো? চলাফেরা জামা কাপড় বেশ বুঝলো না, সে তো বোঝা যাচ্ছে না। আর তাছাড়া বিয়ের সময় আপনার তো আমি দেখতে পাইনি, কিভাবে চিনবো আপনাকে? বিয়ের সময় আমি ইউরোপে ছিলাম, বিদেশ ছিলাম, বিদেশ। বিদেশ ছিলেন, কিন্তু সেটা তো মনে হচ্ছে না।
ও বুঝতে পারছি যে আর কি সরের উপর ভাত ফারে আর কি হন্ডুরাস 6 বছর জেল খেটে ফুট করে বাংলাদেশে এসে এখন বিদেশ হয়ে গেছে আর কি। হ্যাঁ, এরকম অনেক খেয়েছি আমি দেখেছি আর কি। কি আজে বাজে কথা বলতেছেন? আমি জেল খাটো মানে? আপনার কথাবার্তা শুনে আপনার পোশাক আশাক দেখে মনে হচ্ছে আপনি তো জেলখানায় ছিলেন। বুঝতে পেরেছে যে আপনার সিদম কেনে সমস্যা আছে, চিম্পল একটা সমস্যা আছে। তো কি নাম আপনার? নাম খানা জানতে পারি? আমার নাম রুস্তম। আমার নাম শুলে বাঘ মহিষে এক পাত্রে পানি খায়। রুস্তম? আমাকে তো আপনাকে তো রুস্তম মনে হচ্ছে না, মনে হচ্ছে রুস্তমের ফেতাত্তা। রুস্তম তো মরে গিয়েছে যে, থাকে সৌরভ তালোয়ার মেরে মেরে ফেলছে যে। আপনি কোথার থেকে কোন রুস্তম? নকল রুস্তম। এই ভদ্রলোক, আমি আপনার সামনে জলজন্ত মানুষ, আমি মারা গেছি মানে? ও বুঝতে পারছে যে ইতিহাস খানা আর কি, মরসর মুখ হরে। কি করলেন? না কিছু বলি নাই, বলছে যে আপনি আমার আত্মীয় আর কি। এই মাইয়া যদি আমাকে বিয়ে করতো, আমার 50 বিঘা জমির উপরে একটা বাড়ি আছে, ওটা দিতাম, কিন্তু সে আমাকে টাকা দিল কি? যাই হোক ভাই, আপনার ওই পচা কথাবার্তা বাদ দেন। এখন যে বিষয়টা নিয়ে আমি আপনার সাথে আলোচনা করছি, ভাই আপনি তো সার্বক্ষণিক চোর শাসনের লগে চলাফেরা করেন। এমন একটা সন্ত্রাস, এমন একটা বিখেউজির আমার সন্ধান দিতে পারেন যে দিনে দুপুরে মানুষ খেয়ে গেলায়, এইরকম একটা মানুষ আমার লাগে। মানে বিঘাস মারাকা সন্ত্রাসী কোদেন কেন? আরে ভাইয়া, আমরা কার সামনে দাঁড়াই আছেন? কইতে পারেননি? হ্যাঁ, আমি একটা বিখ্যাত সন্ত্রাস। আপনি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের নাম বললেন না, টাকায় টাকায় মতি দিবেন। জানেন আমার বাবাকে? জানেন কচু গাছ কাটতে কাটতে হাতে টাকায় দিতে। আমি সেই বংশের হলা, আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। ধর ভাই, আপনি কার সামনে ব্যাকগ্রাউন্ড বলেন? ব্যাকগ্রাউন্ড কি আমার কম? আমার নাম হলে এখনো কুত্তায় বিলইরে দুধ খাওয়ায়, আর সেই মানে আপনি ব্যাকগ্রাউন্ড বুঝেই লইবে। ভাই কথা হইলে আপনি হইলেন চোর শাসক, কিন্তু আপনি সন্ত্রাস হইলেন কেমন? এই রুম্বাটা আমার মাথায় ঢোকে। ওরে ভাইয়া, এইটা চুরি চামারি, এটা আমার পুরানা ব্যবসা, বুঝছেন? এটা ছাড়ি দিই, মাঝে মধ্যে ছাড়ি দিই আর কি। তবে আটটা একটু লাড়ি ছাড়ি থাই, প্রফেশন আগের প্রফেশন আটটা ক্লিয়ার আছে কিনা জানাই চাই আর কি। চুরি চামারিটা করে চাপজেক্ট না, কিন্তু সন্ত্রাস হয়েছে আর রক্তের মধ্যে মিশে আছে আর এটা আমার বংশের পরম্পরা, বুঝছেন নি ভাইয়া? যাই হোক, ধন্যবাদ ভাই, কারণ সন্ত্রাস আমাদের সম্পদ, এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সমাজের সকলের। কিন্তু ভাই এখন আমার একটু কাজ করিয়ে দিতে হবে। আপনার সাথে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো। একটা লোককে থ্রেট দেওয়া লাগবে, পারবেন না? এই বাচ্চাকে বলেন যে রক্ত বই খেলে, তাকে বলেন থ্রেট দেওয়া? খাইতাম নাকি? আরে এটা তো আমার 2 হাতের ব্যাপার, মানে তোরই দিব এমন থ্রেট দিও, এটা জায়গায় দাঁড়ায় মতি দিব। ভাই প্রথমে থ্রেট দেবেন, থ্রেটে যদি কাম নয় কোনো কথা নাই ভাই, আস্তে 3 গো পোজ দিয়া ফাইনাল করে হালাই দিবেন, শেষ। এটা কোনো ব্যাপার না। 3টা বুঝ কেন? আমি টাকা দিয়ে ফেলবো, খালি লোকটাকে আপনি একটা টাকা দেন। আমি খেয়ে আপনার মেজাজ উল্টা পাল্টা হয়ে গেলে আমি বসে বসে কি চসবো? আমি ছপা চঞ্চল হতি, আমার ধরির সঙ্গে চট্টগ্রামের বালুরে। চট্টগ্রামের বালুরে, আর আমি হলাম আগুন। আমার দিকে হাত বাড়াইলে চলে যাবেন আপনি। খুব ভালো, আপনাকে আমার কাজে লাগবে। মাঝে মাঝে রাতে যখন ম্যাচ পাই না, বুঝছেন, গ্যাস লাইট পাই না, আগুনের দরকার আছে। ঠাট্টা করেন আপনি আমার সাথে? তো কার সাথে ঠাট্টা করব? আপনার শ্বশুরের সাথে করব না আপনার শাশুড়ির সাথে করব? আমরা দুজন খেয়ে বিয়ায় দুজনের সাথে পরস্পর ঠাট্টা করবো আর কি। এবারে তো নতুন আইছেন, তো 2-4 দিন যাক, ঠাট্টা মশকরার মজাটা তখন বুঝবেন। আর কারোর সাথে কথা বললে তার স্ট্যাটাস দেখে তারপরে কথা বলবেন। তেরে দিল খাখের ট্রেক মারতেছে যে, খেয়ে আমি ছপা চঞ্চলপতি, ক্যাম্প চট্টগ্রাম। এবার তুমি আর দিকে অঙ্গুরি ছাড়িছো কি? মন ভরি চাইতে আছে। বাবুরে, তুমি যেন আর আগে কোনোদিন দেখো না। বিশ্বাস করেন, আনের প্রথম যেদিন দেখছি বাসার ঘরে, আন্নে হে আগের মতনই আছেন, মনে হয় যে কালকে বিয়ে হয়েছে। বিশ্বাস করেন, আনের আগের মতোই দে, আজ যে কিরম ভাল লাগতে আছে বুঝাইতে একটা মনের। আমি তো বুঝতে পারছি তুমি আরে ফড়ানোর চেষ্টা করতেছো কেন। শোনো,
তুমি চলো ডালে ডালে আর আমি শুধু ফাতায় ফাতায়। অবশ্য তোমার ভয় নাই, আমি এখন তোমার কিছু কইতাম না, কারণ খেলা দেখা এখনো অনেক বাকি। কিটা ভাবতে আছেন? হ্যাঁ না, কি বাবু, কিছু ভাবতেছি না। আমি তো তোমার মুখ ধুই দেখতেছি, মানে মনে হইতেছে না আমি একটা 18 বছরের যুবক আর তুমি 16 বছরের যুবতী, দুইজন দুজনের ফ্যামিলি হচ্ছি আর কি। মাইডিয়া কি আছে কম, বুড়ো হয়ে গেছেন, অন মনে হয় যে রোমান্টিকতা কমে না, দুদিন পরে নাইনাত করে দেখবেন মাইয়া বিয়ে হয়ে গেলে। ওরে বাবুরে কি এর বুড়ো হয়েছে, আর তোমার ফ্যামিলিতে একটা উঠলেই হচ্ছে। আর কাছে তোমার দেখি মনে জানো না, মনে হচ্ছে পৃথিবীর তুমি করে সর্বশ্রেষ্ঠ সুন্দরী, তুমি আর প্রিয়তমা রূপসী প্রেয়সী আরে। ওই যে আর কথা কম লাগতো না, দুনিয়ার কাম হরি রয়েছে, আর যার নাম লাগে কামে হেল্প করবেন। আই রাইন্দু আমরা কিন্তু কাটি কেটে দিবেন, দেশে রান্না না। হ্যাঁ করছি না, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা না, যে তোমার হেল্প করবো। ও একখান কথা বলতে তো ভুলে গেছি, ওই দারুণে আছে না, এত লোক তো আমি কথা বলছি, তুমি যে কথাটা আমার বললে না, ওই যে বাইরে লাফলা সম্রাটের কথা বলছো না, এটা তো আসলে সত্য কথা, এই জন্য তোমাকে ধন্যবাদ। এবার বুঝছেন তো আই যে মিশা কথা কইলাম, এই জন্য তোমার আবারও ধন্যবাদ জানাইতেছি, বুঝছেন? আবার ধন্যবাদ কিনলে মানে এই যে তুই যার ভুল ভাঙ্গা দিছো। আচ্ছা হইছে, ওনার এত কথা কইেন না, ওনারে বেডরুমে চলেন, আই আজকে সারাদিন আপনার দিকে চাই থাকুন। আরে কত বছর পর দেখছি, বুকের মধ্যে মাথা রাখি খালি স্বপ্ন দেখতাম। আরে আসাম হইছে, মাইয়া ঘরে আসে তো, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। আচ্ছা তাইলে হারা দিন হারা রায় ওই রুমের মধ্যে আমি তোমার চোখের দিকে তাকাই থাকবো। কেন আমার চোখগুলো সুন্দর কি লাগে। এই বাড়িতে তোমার মা আর তোমার শাশুড়ি মা যা শুরু করেছে, এখানে তোমার স্বাভাবিক থাকাটাই মুশকিল। এখন তুমি কার পক্ষ নেবে, তোমার মায়ের নাকি তোমার প্রাণের চেয়ে প্রিয় শাশুড়ি মায়ের? তুমি আমাকে খোঁচা মারে কি জন্য কথা বলতেছো যে? বাহ, তুমি তো অনেক চালাক হয়ে গেছো। আমি যে তোমাকে খোঁচা মেরে কথা বলছি, তুমি কেমনে বুঝলা? দেখো, তুমি একদম বেশি বাড়াবাড়ি করবে না, বলে দিচ্ছি আমি। বাড়াবাড়ি তো আমি করছি না, বাড়াবাড়ি করতেছে তুমি আর তোমার মা। আমি জানি তো তুমি আমার আম্মার ক্ষতি চাচ্ছ যে। কেন চাইবো না, অবশ্যই চাইবো, কিন্তু তোমরা তো কখনোই চাওনি যে আমি সুখে থাকি। তোমরা যদি চাইতে যে আমি সুখে থাকি, তাহলে তো কখনোই দ্বিতীয় বিয়ে করতে না, আর আমাকে স্ত্রীর মর্যাদা থেকে দূরে সরিয়ে দিতে না। তোমাকে স্ত্রীর মর্যাদা থেকে বঞ্চিত করে আমি যে ভুল করি নাই, সেটা এখন টের পাচ্ছি আমি। তোমার মতো স্ত্রী থাকলে জামাইয়ের কখনো ভালো হবে না। আমি তো ভালো স্ত্রী হয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু তুমি আর তোমার মা আমাকে কখনোই ভালো স্ত্রী হয়ে থাকতে দাওনি। এই বিয়াদব, আমার আম্মা সম্পর্কে একদম উল্টাপাল্টা কথা বলবি না, কথা বললে একদম জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো। তুই কি করছস? তুই সারাদিন ভিডিও করতি, হ্যান ত্যান করতি, হ্যাঁ? এগুলো দেখে তো আমার আম্মু আমাকে আরেকটা বিয়ে করাই দিছে। তোমার মা তোমাকে একটা মন গড়া কাহিনী বললো, তুমি বিশ্বাস করে ফেললে? আরে তোমার মা তো আমাকে তার পচা ক্রিমের প্রমোট করার জন্য বলছিল, যেটা আমি করিনি, আর সেটাই এই প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে আরেকটা বিবাহ করাইছে। আমার আম্মা যা করছে খুব ভালো করছে। আমার তো আফসোস হচ্ছে, এত অপমান কেমনে তুমি সহ্য করতে পারো? হ্যাঁ, তোমার কি লজ্জা শরম কিছু নাই? না, আমার একটু লজ্জা নেই। তুমি দ্বিতীয় বিবাহ করে তোমার লজ্জা করো না, তুমি কিভাবে ভাবো যে আমার লজ্জা করবে? তুমি আমাকে যতই দূরে ঠেলে দাও না কেন, আমি ততই তোমাকে আঁকড়ে ধরব। কেন জানো? হ্যাঁ জানি তো, আম্মাকে আর আমাকে ধ্বংস করার জন্য। তোমাকে বোঝার জন্য অনেক ধন্যবাদ। এখন শুধু তুমি দেখো, তোমার ওই বউকে তাড়িয়ে আমি কিভাবে নিজের জায়গা আবার আগের মতো করে। সেই জায়গা তুমি কোনোদিনও পাবা না। এই বিউটি খুব ভালো করেই জানে তার জায়গাটা কিভাবে ধরে রাখতে হয়। এখন আমার একটাই ইচ্ছা, তোমার মায়ের ক্ষতি দেখা। সে আশা তোমার কখনো পূরণ হবে না। তুমি শুধু ওয়েট করো না, আরো নতুন অনেক কিছু আসতেছে, দেখো খালি। কিন্তু সে তো সকালবেলা অফিসের উদ্দেশ্যেই বের হয়ে গেল। কি করছেন না? সিরাজ ভাই তো অফিসে আসেনি। কি বলেন, অফিসে না গিয়ে যাবে কোথায়? আচ্ছা ভাবি, অফিস থেকে সিরাজ ভাই আসার সময় আপনাদের মধ্যে কি কোনো রকম ঝামেলা টামেলা হয়েছিল? কাকে লড়তে আছিস? কাকে লড়তে আছিস? তুই জানিস তোর মতো পেটি মাস্তানদের আমি কি করে? রসের হাড়ি বাড়াবাড়ি, রসের হাড়ি বাড়াবাড়ি, এ যেন রসের